রাতের অন্ধকারে কৃষি জমিতে ঢুকে বাঁধাকপি, টমেটো, রসুন, আম গাছ, কলা গাছ সহ সেচের জন্য ব্যবহৃত জলের পাইপ কেটে তছনছ করে দিল দুষ্কৃতীরা বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মহেশাইল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকাতে। মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা ফসল বুধবার সকালে নষ্ট হওয়ার বিষয়টি সামনে আসতেই ভেঙে পড়েন চাষিরা। একাধিক চাষি জানিয়েছেন তারা ঋণ করে জমিতে চাষ করেছিলেন। দুষ্কৃতীরা মঙ্গলবার রাতে এভাবে ফসল নষ্ট করে দেওয়ায় চাষিরা আর্থিক দিক থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেন। বিষয়টি জানানো হলে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। কে বা কারা মাঠের ফসল এইভাবে নষ্ট করলো সেটা জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কপি কেটেছে, টমেটোর গাছ কেটেছে। হ্যাঁ, তো ওই মাস 2 দিন পর টমেটো তুলতাম আর কপিটা কাটতাম। অনেক টাকা ক্ষতি করে দিয়েছে। ধার দেনা করে ওই ফসলগুলো করেছে না। কারা করেছে মনে করছে? কারা করেছে নাম তো জানি না, কারা করেছে। হয়েছিল ঘটনা এর আগে তোমার 2বার করেছে। এবার 2 মাস পর করলো, 3 ফেরা হলো। টমেটো, কপি, আমের গাছ। টমেটোটা 1 বিঘা হবে আর কপি হবে 2 বিঘা। প্রায় কত টাকার মূল্য হতো এগুলো? মোটামুটি 2 বিঘাতে ধরেন, কপিতে ধরেন এখন বর্তমানে বাজার যা চলছে 2 লাখ টাকা তো বটে কপিতে, আর টমেটো ধরেন লাখখানিক ব্যাপার। একটা টমেটো গাছে ধরেন 8 কেজি 10 কেজি করে হবে। কপি 2 কিলো 2.5 কিলো। ধরেন এই 30-40-50 হাজার খরচা হবে। কতদিন মানুষ করতে লাগে? 3 মাস। এই যে এত বড় ক্ষতি হলো, কি বলবেন, কি চাইছেন? এত শাস্তি চাইছি আমি পুলিশ প্রশাসনকে, বলছি ধরুক, শাস্তি দিক। কোন জায়গায় ঘটেছে এই ঘটনা? শ্রীরামপুর। আপনার বাড়ি? আমার বাড়ি শ্রীরামপুরে। আপনার নাম? সুখেন দাস। আমের গাছ কাটা, কফির গাছ কাটা আর টমেটোলের গাছ কাটা দীপকের কেটেছে আর সুখেনের কেটেছে। করার মতো হয়ে গেছিলো, মানে আজকাল কাল থেকে কাটলেই হলো, আর টমেটো ভাঙা হতো সব। আচ্ছা, কোন জায়গায় ঘটলো এটা? এটা শ্রীরামপুর মাঠ। আপনার নাম? আমার নাম সরজিৎ দাস। ঘটনা নিয়ে চাইছি কি যে করেছে তার সাজা পাই জেনে। হ্যাঁ, আর সন্দেহ তো এর আগে আমপাড়া থেকে গন্ডগোলটা, হ্যাঁ আমপাড়া থেকে এরকম হচ্ছে ঘটনা। 3 ফেরা হয়ে গেল। আমপাড়া চোর ধরাল ছিল একজনকে দিয়ে, তারপরে থেকে এই ঘটনা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সরজিৎ দাস। বাড়ি আপনার? সর্বেশ্বরপুর। আমাকে আমি এলাকার পঞ্চায়েত সমিতির স্বামী, পঞ্চায়েত সমিতি মেম্বারের স্বামী। আমাকে সকালবেলায় চাষিরা আমাকে ফোন করে, সেই মতো আমি পরিদর্শনে আসি। সেখানে দেখি অনেকগুলো টমেটো, বাঁধাকপি, আমের গাছ, কলার গাছ, রসুন, আবার আপনার কিছু একটা মেশিন আছে, জল পাম্প আছে, তার ক্ষয়ক্ষতি হয়েছে। তো অনেকগুলোই ক্ষয়ক্ষতি দেখে আমিও খুব দুঃখিত, খুব শোকাহত। চাষিদের যে এতগুলো কঠোর পরিশ্রমের ফসল এইভাবে হওয়া ফসল নষ্ট করেছে, তার জন্যে যে করেছে সেই জানে কঠোরতম সাজা পায়। প্রশাসনকে বলবো দৃষ্টি আকর্ষণ করতে, যেন চাষিরাকে সম্পূর্ণ সহায়তা করে। আমরাও যতটা পারবো সহায়তা করব। কৃষকেরা আমি যেটুকুন শুনলাম, ওরা ঋণ নিয়ে পাবলিক সুদে টাকা নিয়ে মহাজনেদের কাছ থেকে নিয়েছিল। এখন তো ওরা খুব অসহায়, কান্নায় ভেঙে পড়েছে। কিভাবে সংসার দেনা শোধ করবে, কিভাবে করবে। এখন তো আমার কাছে যেটা বললো কি, ওদের বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। যদি প্রশাসন সহায়তা করে, আমরা যদি সেরকম ব্যবস্থা করে, তাহলে আমরা যদি কিছু সুরাহা পাই। কোন জায়গায় ঘটলো এই ঘটনা? এটা শ্রীরামপুর। আপনার নাম? আমার নাম নয়নকান্তি দাস, আমি পঞ্চায়েত সমিতির স্বামী।